পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু মানচিত্রের একটা কেন্দ্রবিন্দু নয়, বরং ইতিহাস, সংঘর্ষ আর ক্ষমতার লড়াইয়ের প্রতীক। সেই তালিকায় একবারে প্রথম সারিতে রয়েছে নন্দীগ্রাম। আর ভোটের ঠিক আগের মুহূর্তে সেই নন্দীগ্রাম আবার উত্তপ্ত। অভিযোগ পাল্টা অভিযোগ আর বাড়তে থাকা রাজনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি একবারে বিস্ফোরক। ভোটের একেবারে আগের রাত, চারিদিক যখন স্তব্ধ হওয়ার কথা, তখনই উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের লাগানো পতাকা এবং ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, শুধু দলীয় চিহ্ন নষ্ট করেই থামেনি দুষ্কৃতীরা, তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। তবে এখানে শেষ নয়। ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে, তাদের দলীয় পতাকা এবং ব্যানারই নাকি রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়েছে। অর্থাৎ একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা অভিযোগ। সত্যি কি এখনও তা স্পষ্ট নয়, কিন্তু উত্তেজনা যে চরমে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় টহল জোরদার করা হয়েছে। এই উত্তেজনার মাঝেই সামনে প্রথম দফার ভোট। রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম অন্যতম একটি হাই প্রোফাইল কেন্দ্র। এখানে নির্বাচন মানেই শুধু ভোট নয়, এটা এক প্রকার রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ। প্রতিটি বুথ, প্রতিটি ভোটার, সব কিছুই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের নন্দীগ্রাম সেই অতীতের ছায়া নিয়েই বেঁচে আছে। প্রতিটি নির্বাচন এখানে অতীতের স্মৃতি আর বর্তমানের লড়াইকে একসঙ্গে নিয়ে আসে। এই কারণেই ভোটের আগে ছোট একটি ঘটনাও এখানে বড় আকার নেয়। প্রচারের শেষ লগ্নে সংঘর্ষ এবং তারপরেই ভোটের আগের রাতে নতুন করে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এলাকায় ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, স্পর্শকাতর বুথগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষও কিছুটা আতঙ্কিত, তবে ভোট দেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে। নন্দীগ্রাম মানেই লড়াই, এটা কিছু নতুন নয়। কিন্তু ভোটের আগে এই উত্তেজনা আবারও প্রশ্ন তুলছে, গণতন্ত্রের এই উৎসব কি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চলেছে নন্দীগ্রাম? একদিকে ইতিহাসের ভার, অন্যদিকে বর্তমানের উত্তেজনা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে নন্দীগ্রাম। ভোটের ফলাফল যাই হোক না কেন, এই কেন্দ্রের দিকে নজর থাকবে গোটা রাজ্যের, এমনকি গোটা দেশের। কারণ নন্দীগ্রাম শুধু একটি ভোট কেন্দ্র নয়, এটা বাংলার রাজনৈতিক আত্মার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।